সবাইকে স্মৃতির রান্নাঘর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তৈরি করব নিরামিষ সবজি, সাথে থাকছে ফুলকো লুচি। আসুন শুরু করি। আমার আঙিনা হতে ঝরে গেছে সেই গোলাপের কলি, আমার আঙিনা হতে একা একা আমি ঘুরিয়া বেড়াই, একা একা আমি ঘুরিয়া বেড়াই, আধারের কালো স্রোতে ঝরে গেছে সেই গোলাপের কলি, আমার আঙিনা হতে। একটা ফুলকপি নেই, একটা পেঁপে নেই, কয়টা বেগুন, দুইটা কাঁচা কলা, কয়েকটা মিষ্টি আলু, একটা মিষ্টি কুমড়, একটা গোল আলু, কয়েকটা সিম। কড়াইতে 4 টেবিল চামচ তেল দিন। তেলটা গরম হয়ে আসলে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিন। শুকনো মরিচটা লাল হয়ে আসলে 1 চামচ মিষ্টি সব, 1 চামচ জিরা, 1 চামচ মেথি, 1 চামচ সরিষা, 1 চামচ রাঁধুনি, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিতে হবে। এরপর কয়েকটা তেজপাতা দেব। তেজপাতাটা পরে দেবো এই কারণে যাতে তেজপাতাটা কালো না হয়ে যায়। সবগুলো মশলা যখন বাদামি কালো হয়ে যাবে তখন সবজিগুলো দিয়ে দিই। এরপর পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে দিই, তারপর ঢেকে দিই। সবজি সিদ্ধ হতে আমাদের একটু সময় লাগবে। এই ফাঁকে আমরা লুচিটা ভেজে নেই।
লুচির জন্য নেব আধা কেজি ময়দা, 1 টেবিল চামচ তেল আর লবণ। চিনি দিলেও হয়, না দিলেও হয়, যার যার পছন্দ অনুযায়ী চিনিটা দেবেন। এবার ময়দায় তেল লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই। তারপর পরিমাণ মতো জল দিয়ে একটা ডো তৈরি করি। ডোটাকে আমরা 10 মিনিট রেস্টে রাখি। এবার সবজিটা দেখি কি অবস্থা। যখন দেখব সবজিটা একটার গায়ে একটা লেগে আছে, মাখা মাখা ভাব চলে আসছে, বুঝে নেব যে সবজিটা হয়ে গেছে। হ্যাঁ, আমার সবজিটা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলব। বোঝাই যাচ্ছে খুব সুস্বাদু একটা নিরামিষ সবজি তৈরি হয়ে গেল, সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এবার দেখেন আমাদের ডোটা রেস্টে রাখাতে কতটা নরম হয়ে গেছে। এবার ডোটাকে লেচি কেটে নিয়ে গোল গোল পিস করে নেব। লেচি কেটে নিয়ে গোল করে বেলে নিই। বেলা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে লুচিগুলি ভেজে নিই। লুচিগুলি অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তা না হলে ফুলবে না।
বাছ হয়ে গেল আমাদের পাঁচমিশালি সবজির পাশাপাশি ফুলকো লুচি। এবার আমরা দেখি কেমন হয়েছে। এখন আমরা এটাকে পরিবেশন করব। আহ, হয়েছে।